বর্তমান বাংলাদেশ মিডিয়ার একটা অবস্থা আসলে। এইটা বলার আগে একটা গল্প বলি। কোন এক রাজা আম খাইছিল। আম খাইয়া টয়লেটে গেছে। তো টয়লেটে যাওয়ার পর আম হয়তো আঁশ সহ পড়ছে, হ্যাঁ? হজম হয় নাই। উনি রানীর কাছে এসে বলতেছে যে, "রানী, আম খাইলাম, হজম হইল না। আঁশ বের হইল। হয়তো আমটা ভালো না।" রানী এই কথাটা শুইনা কিছুই বলে নাই তাৎক্ষণিক। না বইলা উনি স্নানে গেছে। উনার যে সঙ্গী ছিল, সঙ্গীদের সাথে স্নানে গিয়া তখন বলতেছে যে, "রানী, যে শুনো, যে রাজা আজকে টয়লেট করছে, টয়লেটের সাথে হাঁস বের হইছে।" ওইটা আবার একসময় ছড়াইতে ছড়াইতে পুরো এলাকায় ছড়াই গেছে, দেশে আর কি ছড়াই গেছে। তো তথ্যটা এরকম বের হইছে যে রাজার পাছা দিয়ে ঝাঁকে ঝাঁকে কবুতর বের হইছে। এইটা বলার কারণ হইছে, ওটা আগে বললাম নাইলে বুঝবেন না। এর কারণ হচ্ছে বাংলাদেশের সরকার মালয়েশিয়ায় আসছে। তো মালয়েশিয়া আইসা উনি ৩ টা কথা উত্থাপন করবে, মালয়েশিয়ার নিউজে বলছে। কথা ৩ টা হচ্ছে, ১ম হচ্ছে হালাল ফুড, এই বিষয় নিয়ে আলোচনা করবে। দ্বিতীয়ত কলিং এর বিষয় নিয়ে আলোচনা করবে। উনি অবৈধদের যে বৈধতা দেবে এটা নিয়ে কিন্তু হচ্ছে না। কারণ অবৈধদের যদি বৈধতা দেয় তাহলে তো ইনকামটা হচ্ছে না। এজন্য এটা অফকানোই যে ৬ টা এজেন্সি আগে থাকতে তাকে জানাইছে। হুম? আর মূলত হচ্ছে আমাদের চান্দা, নেতাদের ধান্দা। কারণ কোনো রাজনৈতিক দলের তো এক্সট্রা ইনকাম নাই যে তাদের ইনকাম দিয়ে চলবে। যাই হোক। আর তৃতীয় হচ্ছে ২,০০০ মতো অবৈধ শ্রমিক বাংলাদেশের, এটা হলো মালয়েশিয়ার জেলখানায় আটকা আছে বন্দী। এখন এই বিষয় নিয়ে বাংলাদেশ সরকার আলোচনা করবে যে এদের আইন অনুযায়ী যদি কোনোভাবে একটু শাস্তি কমাইয়া বা কোনোভাবে জরিমানা দিয়ে কোনো সিস্টেম করে যদি এদের শাস্তি কমাই দেশে পাঠানো যায়, হ্যাঁ? এইসব নিয়ে আলোচনা করবে। তো এই বিষয়টা বাংলাদেশ মিডিয়া যা করছে, যে উনাদের প্রচারণাটা এরকম ছিল যে বাংলাদেশ সরকার, উনি মালয়েশিয়া আসছে ২,০০০ অবৈধ অভিবাসী যে আছে ওইগুলা নিয়ে এসে চলে যাবে। বিষয়টা এরকম। আসলে এরকম তো না। উনি আসছে যে কারণ এদেশেও তো একটা ল আছে। এই লর বাইরে তো সে আলোচনা করতে পারবে না। যে চাইলো যে হ্যাঁ, শ্রমিক আমার ২,০০০ জেলখানায় বন্দি আছে, নিয়ে চলে গেলাম। ওটা সম্ভব না। যেটা করতে হবে এদের সাথে আলোচনা করবে, তারপর শাস্তির বিধান কি আছে ওইটা জানাইয়ে তারপর তারা আস্তে আস্তে মুক্তি পাবে। এটাই হচ্ছে তারা গিয়ে করবে। কিন্তু আমাদের মিডিয়া সম্প্রচারণটা ছিল এমন ভাবে যে ওনাকে এখনই নিয়ে যাইতেছে, এইটাই ছিল। এই জন্য আগে গল্পটা বললাম যে যদি না বলি তাহলে বুঝবেন না যে আসলে সিস্টেমটা কি। আসলে আমাদের মিডিয়া আসলে মূলত মিডিয়া হওয়া উচিত ছিল আয়নার মতো, এরকম স্বচ্ছ। কিন্তু বর্তমানে আমাদের মিডিয়াটা হচ্ছে পরোক্ষ উক্তি। আপনি যেটা বলবেন সেটাকে ঘুরে এসে কিভাবে বলতে হয় সেটা বলবে। সে আয়নার মতো স্বচ্ছ না। এটাই ছিল আজকে আলোচনা। ওকে, ধন্যবাদ। কারণ বেশি কিছু বললে আবার সমস্যা। এটুকুই জানালাম যে আমাদের মিডিয়া আসলে কি করে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।